তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়া দেখলাম, আমার নবী বলে আজরাইল ইমানদারের কাছে আইসা সর্বপ্রথম ইমানদারের বুকের মধ্যে হাত দিবে। বুকের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ইমানদারের বুকের মধ্য থেকে দুইজন ফেরেশতা ডাক দিবে, এ আজরাইল ইমানদারের বুকের মধ্য দিয়ে রূহ কবজ করবে না। বলে কেন গো? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। 2 নাম্বার, আজরাইল আইসা ইমানদার বান্দার চেহারা বিবাচিকার নূর চেহারা বরাবর হামলা করবে। বান্দা ইমানদার হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে ওই বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা আওয়াজ দিয়া বলবে, রে আজরাইল ইমানদার বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? ইমানদার বান্দা আমলওয়ালা বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়া আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা করেছে, এই জন্য ইমানদার বান্দার রূহটা কবজ করা যাবে না। এবার ইমানদার বান্দার ডান দিক থেকে হামলা করবে আজরাইল। ইমানদার বান্দার ডান দিকে আজরাইল হাতটা দেওয়ার সাথে সাথে ইমানদার বান্দার ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল ইমানদার বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন গো? কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে তার পিতামাতার খেদমত গুলা পাহারাদার। বান্দার বাম দিক থেকে হামলা করবে, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল বাম দিকে বান্দার দান এবং সদকা গুলা বিরাজমান। এবার আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে ফেরত যাবে, আল্লাহ গো ইমানদারের রূহ কবজ করার কত চেষ্টা করলাম, সম্ভব হয় না। আল্লাহ বলবে, রে আজরাইল ইমানদারের রূহটা যে কবজ করবা, ইমানদার তো কালেমা পড়া ছাড়া মরবে না, ইমানদার তো কালেমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না, মরার স্বাদ গ্রহণ করবে না। আজরাইল দাঁড়াইবা, কিছুক্ষণ পর ইমানদার বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে, ইমানদার বান্দা তার জবান দিয়ে কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার যখন কালিমা পড়বে মুখ দিয়ে একটা বাতাস বের হবে, আজরাইল ওই বাতাসের মাধ্যমে রূহটা কবজ করবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো ইমানদার কি টের পাবে না? বলে একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা মরার কথা টের পাবে না। হায়রে মুসলমান ইমানদারের দল, এই নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগাইয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। ইমানদার বান্দার রূহটা যখন কবজ করবে আজরাইল, আজরাইলের হাতের মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। বাইন মাছ হাতে ধরলে যেমন ভাবে পিছলে পইরা যায়, ইমানদারের রূহটা আজরাইলের হাত থেকে এমন ভাবে সরে সরে যাবে। আল্লাহর কাছে আজরাইল ফরিয়াদ জানাইবো, আল্লাহ ইমানদারের রূহ তো আমার কাছে থাকে না। বলে জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালা দিয়া ইমানদারের রূহটাকে উপরের দিকে নিয়ে যাও। এবার উপরের দিকে নিবে, প্রথম আসমানে ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ইমানদার বান্দারে স্বাগতম জানাইবো, আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে। কিন্তু ইমানদার বান্দার রূহটা কোনো জায়গার মধ্যে রাখা যাবে না। যখন ইমানদারের রূহটা কোনো জায়গায় রাখা যাবে না, আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রূহ দিয়ে কি করব? আমার আল্লাহ তাআলা বলবে, তোমার কি স্মরণ নাই ওই আয়াতের কথা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে যায় তারা মরে না, বাল আহইয়াউম তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা। ইমানদার বান্দার দেহের মধ্যে আবার রূহটা ফিরিয়ে দিবে। এই জন্য আল্লাহর ওলিরাও মরে না, সাচ্চা পাক্কা ইমানদাররাও মরে না। ইমানদাররা তাদের কবরে তাদের মাকবারায় তাদের মাকামের মধ্যে জিন্দা থাকে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী ও দয়ার নবী গো, ইমানদারটা তো মজা পায় মরব গো নবী। যারা বেঈমান, যারা বেআমল, যারা হারাম খায়, যারা সুদে
সুদের টাকাগুলা খায়, যারা ঘুষের টাকাগুলা খায়, যারা পরের হক মাইরা মাইরা খায়, নবী গো আপনি বলেন না এদের মরণের অবস্থা কেমন হবে? এ আমার তন্তরের বাবারা, আপনারা বলেন এই এলাকা সহ আশেপাশে এলাকা সোনার বাংলাদেশে সুদখোর কম না বেশি? এজোরে কয় না কম না বেশি? আমাদের সমাজের মানুষে সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষে সুদখুর ঘুষখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষে সুদখুর ঘুষখুর গুলার এলাকার সর্দার মাতাব্বর বানায়। মনে রাখবেন এটা কিয়ামতের আলামত। আমার নবী কয় যখন দেখবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করে, দেখবা সমাজে নেতাগুলা নেতৃত্ব দেয় এরা সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, মানুষ ডরে তারা সালাম দিব, সামনে দিয়া যদিও সালাম দিব ফ্যাশন দিয়া তার 14 গোষ্ঠীরে গালাগালি করে। এবার আপনারা বলেন এমন হারামখোর তন্তর এলাকার আশেপাশে এলাকায় আছে না নাই? আইরে আমার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ তন্তরের ইমামে আজম কনফারেন্স এবং সুন্নি মহাসম্মেলনের ভাই বাবারা, বেঈমান কেমনে কষ্ট পায় মরবে? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পীর কামেল আল্লামা আল হাসকারী সৈয়দ আবুল কাসিম নুরি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সবাই জোরে বলেন মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, জোরে পড়েন আমিন। মুসলমান ইমানদারের দল, বেঈমান মান্দা, বেআমল মান্দা, বাজে বান্দা যখন মারা যাবে ওই বান্দার সামনে আজরাইল আগে আসবে না। বলে হুজুর আজরাইল রূহ কবজ করবে। আজরাইল কেমনে আসবে না? আজরাইল কেমনে আসবে না? আজরাইল কেমনে আসবে না? রাসূল পাকের হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম বেঈমান বান্দা ইন্তেকাল করার সময় আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা 2টা নীল চোখওয়ালা ফেরেশতা পাঠাইবো। ওই বান্দা নীল চোখওয়ালা ফেরেশতাদের চেহারা দেইখা বান্দা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। হে আমার তন্তরের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাউসিয়া, সুন্নিয়া, নুরিয়া, হিফখানা, এতিমখানা মাদ্রাসার মাহফিলের বাবারা, তুমি যদি মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও, মানুষ যদি কয় বান্দা মরার সময় ডরাইছে, তাইলে তোমার জীবনে মরণটা সার্থক হয় নাই। ওই বান্দা বিছানাতে শুধু প্রস্রাব পায়খানা করবে না, বান্দা মারা যাওয়ার সময় ওই ফেরেশতাটা আসার পরে বান্দার সামনে আজরাইল ফেরেশতা হাজির হয়ে যাবে। আজরাইল হাজির হইয়া ওই বান্দার রূহ কবজ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, বান্দা তার জবান দিয়ে বলবে, রে আজরাইল আমার রূহ তুমি এখন কবজ কইরো না। বলে আমি মরণের জন্য এখনো পর্যন্ত প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। তখন বান্দার 2 চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে। চিন্তা করে দেখছো নি রে তন্তরের বাবারা, মরার সময় জিহ্বায় কামড় দিয়া মরলে তোমারে মানুষ বলবে আজরাইলের সঙ্গে কথোপকথনের সময় জিহ্বায় কামড় পড়ে মারা গেছে। বান্দা জিহ্বায় কামড় পড়ার পরে বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, বান্দার চোখগুলা উল্টে যাবে, কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা সহ্য করতে পারবে না। এবার আজরাইল যখন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে গো, এই বুকের মধ্যে এমন একটা ওজন ভার তার নসিব হবে, এমন একটা ভার তার উপভোগ হবে, বান্দার মনে হবে দুনিয়ার বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপিয়ে দিছে। হায় রে, বান্দার বুকে যখন আজরাইল হাতটা রাখবে, বান্দা বলবে দুনিয়ার এত বড় বড় পাহাড়গুলা চাপিয়ে দিলে তো কষ্ট হইতো না, আমার বুকের মধ্যে আজরাইলের হাতটা রাখাতে আমার যত কষ্ট হইছে। এ তন্তরের বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তখন এই আজরাইলের হাতটা বুকে পড়ার সাথে সাথে বান্দার ঘাড়ের সাহারকগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দা লম্বা টানা হয়ে শরীরটা শক্ত হয়ে যাবে, রূহটা তখন কবজ করে নিবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, বান্দার শরীর থেকে রূহটা কবজ করার সময় বান্দার কত কষ্ট হয় জানো? একটা জীবিত বকরি আর ছাগল রে লটকে দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, বান্দার রূহ কবজ করার সময় বান্দার তত কষ্ট হয়।
আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, বান্দার রুহু কষ্ট দিয়া কবজ করবে এই জায়গায় শুধু শেষ না। বান্দার রুহুটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করবে, আজরাইলের হাতের মধ্যে এমন একটা রুমাল নিয়া আজরাইল নাকের মধ্যে এমন ভাবে কাপড় লাগায় দিবে। এবার আজরাইল রুহু নিয়া প্রথম আসমানে যাবে, প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা বান্দার রুহুটা দেখা থুথু নিক্ষেপ করবে, হুজুর থুথু নিক্ষেপ করবে। ইমানদার মরার পরে তো স্বাগতম জানাইছে, কিন্তু বেঈমান বান্দা বেআমল বান্দারে কেন আজরাইলে থুতু দিবে এবং ফেরেশতারা থুতু দিবে নাকে কাপড় লাগাইবে? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না। বান্দা গুনাহ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, বান্দা আল্লাহরে ভয় না করতে করতে, বদকাম করতে করতে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। তখন আজরাইল বলবে, রে ফেরেশতার দল, আমি জানি তোমরা বান্দার রুহের কষ্ট সহ্য করতে পারো না, বান্দার রুহের দুর্গন্ধ সহ্য করতে পারো না, এই জন্য তোমরা থুতু নিক্ষেপ করো। বলো বান্দার ঠিকানা কোথায়? এবার আয়াত তেলাওয়াত করে শোনাইব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ওই বান্দার ব্যাপারে বলা হবে যারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং যারা শিরিক করে, এই তিন প্রকারের বান্দাদেরকে দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পর বান্দার ঠিকানা হবে জাহান্নাম। ও মুসলমান, বান্দার একদিন দুই দিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। বলে কয়দিন জাহান্নামের আগুনে জ্বালাবে? বলে বান্দার সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব। 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব। একরকম আগুন জ্বালাইতো না। হাদিসে মুবারাকা বেশি উপরের ক্লাসে পড়া লাগবে না, মাদ্রাসার 9-10 যে হাদিসের কিতাব পড়লে দেখবা আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের কালার হবে 3টা। 1000 বছর লাল রঙের জাহান্নামের আগুনে জ্বালাইব, আর 1000 বছর জাহান্নামের সাদা রঙের আগুনে জ্বালাইব, আর 1000 বছর জাহান্নামের কালা রঙের আগুনে জ্বালাইব। জ্বালাইয়া বান্দার তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইব। আপনারা যদি কোনো মানুষ একটানা 3 ঘন্টা পিটায়, পিটানোর পরে আপনারা বলে এবার কি বলবি বল, আপনি বলবেন আমারে মাফ করে দাও, আমারে ছাইরা দাও। বান্দারে 3000 বছর মারার পরে, কষ্ট দেওয়ার পর বান্দাকে বলা হবে এ বান্দা কি বলবা বলো। বান্দা তখন বলবে পানি পানি বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, তখন কি তাকে পানি দেওয়া হবে? বলে হ্যাঁ পানি দেওয়া হবে, তবে দুনিয়ার পানি যেমন এমন পানি দেওয়া হবে না। একটা লোহার গরম পাত্র
যেই পাত্রটা এমন হবে, আগুনের কয়লা যেমন আগুনের মতো লাল গরম হয়ে যায়, একটা লোহার গরম মগকে গরম কইরা বান্দারে অন্য জাহান্নামীদের রক্ত এবং পুজগুলা দিবে। হাদিস শরীফের মধ্যে যেই রক্ত পুজরে কয় তিনাতুল খাবাল, বান্দাকে দেওয়া হবে পান করার জন্য। বান্দা তখন তরল পদার্থ না পায়া বান্দা তখন পানিটা পান করবে। তখন বান্দা পান করলে বান্দার পেটের নারী বুড়িগুলা সহ বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। নবী যখন এই বর্ণনা দেয়, নবীজির মসজিদে নববীর মধ্যে 70 মতান্তরে 72 জন আহলে সুফফার সদস্যরা বসে আছে। 40 জন বেহুশ হয়ে পড়ে গেছে, আর 30 জনের মতো তারা ঘোরাঘুরি করে কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, বেঈমান বান্দা, বেআমল বান্দা, গুনাহগার বান্দা কবরে এত কষ্ট পাবে। নবী গো, আপনি যে এই কথাগুলা বলতেছেন আমরা সহ্য করতে পারি না। আমার নবী কয় ইমানদারের জন্য বড় সুখবর। ইয়া রাসূলুল্লাহ, কেমন সুখবর? বলে ইমানদার বান্দা ইন্তেকাল করার পর যখন কবরে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে ইমানদার বান্দাকে মাটির কবর 3.5 হাতের মধ্যে শোয়া দেয়, কিন্তু না না না, ইমানদাররে মাটির কবরে শোয়া দেওয়া হয় না। ইমানদার বান্দারে কবরে রাখলে 3 জন রহমতের ফেরেশতা ইমানদার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। দুনিয়ার বান্দার জাহিরি চোখ দিয়া বান্দা দেখে না। এই জন্য হক্কানি পীর মাশায়েখের কাছে বায়াত গ্রহণ কইরা অন্তরের চোখটা খোলো, তখন তুমি দুনিয়া আখিরাতের সব তুমি অবলোকন করতে পারবা। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, বান্দার কবরের মধ্যে সওয়ালের জবাবগুলা সহজ করে দেয়া হয়। নবী গো, ইমানদার বান্দার নিয়ামত কি দেওয়া হবে? আমার নবী ডাক দিয়া কয়, ওই নিয়ামত হইল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। ওই পুরস্কারটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে জান্নাতুল আদন। নবী গো, জান্নাতুল আদন দেখতে কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদন দেখতে এত সুন্দর, জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। হাদিসে মুবারাকার অত্যন্ত সুন্দর ব্যাখ্যা দেখলাম। ওই জান্নাতের নদীর মধ্যে একরকম না, 4 রকমের পানি থাকবে। এই মাসটা রজব মাস, ওই নদীর নামও হবে রজব নদী। ওই 4 রকমের পানিটা একটা পানি না। 1 নাম্বার যেই পানি থাকবে, ওই পানির নাম হলো ইন্না আতাইনাকাল কাউসারের পানি। ওই পানি তারা পান করবে তারা ঈমান নিয়ে ইন্তেকাল করবে। 2 নাম্বার পানি শারাবান তাহুরা। ওই শারাবান তাহুরা পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনে কোনোদিন অপবিত্র পানি মানে নেশাদ্রব্য মদ খায় নাই, ইয়াবা খায় নাই, গাঁজা ফেন্সিডিল খায় নাই। সাবধান, সতর্ক। যদি জান্নাতের শারাবান তাহুরা পবিত্র পানি পান করতে চাও, মদ ইয়াবার মতো নেশাদ্রব্য পান করা বন্ধ করো। যদি এগুলা বন্ধ করতে পারো, শারাবান তাহুরার মতো নিয়ামত পান করতে পারবা। আল্লাহর নবী বলে 3 নাম্বার জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মাইরা খায় নাই, মানুষের জমি দখল করে নাই, মিথ্যা কথা কইয়া ব্যবসা করে নাই, দুনিয়ার জমিনের মধ্যে তাইকা মানুষকে ওজনে কম দেয় নাই, মানুষের জমি দখল করে নাই, ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে 1 হাতের লাইলকে 1 বিঘা বানায় নাই। মুসলমান ইমানদার জান্নাতের দুধ যদি পান করতে চাও, মানুষের সম্পদ দখল করা বন্ধ করো, ওজনে কম দেওয়া বন্ধ করো, মিথ্যা বইলা ব্যবসা বন্ধ করো, তাইলে জান্নাতের দুধ পান করতে পারবা। নবী আমার কয় জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন জবান দিয়া মিথ্যা বলে নাই, ফায়সা কথা বলে নাই। আমরা কথায় কথায় মিথ্যা বলি, আমরা কথায় কথায় গালিগালাজ করি। গালিগালাজ এবং মিথ্যার কারণে জান্নাতের মধু আপনি পান করতে পারবেন না। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা, জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কিন্তু একটা শব্দ লাগিয়ে দিছে আবাদা, কয় জান্নাত থেকে বের হতে চাইবে না। হাইরে মুসলমান, ওই জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে, আল্লাহ যাদের প্রতি রাজি খুশি থেকেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। তারা কারা? তারা কারা? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, দুনিয়াতে আমার আল্লাহকে সবচাইতে ভয় করেছে যারা। এ আমার তন্তরের বাবা, তন্তর এলাকার পর্দার অন্তরালের মা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, প্রবাসী বন্ধুরা, মনোযোগ দিয়া শোনো। এমন ইমানি মরণ যদি পাইতে চাও, জান্নাতের মজা যদি পাইতে চাও, হাসরের ময়দানে প্রশান্তি পাইতে চাও, তাইলে তোমরা দুনিয়ার জমিনে ইমানের দৌলতের ধনী হয়ে যাও। ওই হাসরের ময়দানে
মানুষগুলা হাহাকার করবে, গ্রামের সাগরে হাঁটতে থাকবে, সাঁতার কাটতে থাকবে, কিন্তু ইমানদাররা লেওয়ায় হামদের পতাকার নিচে জায়গা পাবে। হায় রে আল্লাহ, ওই লেওয়ায় হামদের পতাকার নিচে আমরা জায়গা পাবনি। আমরা তো মরার কথা স্মরণ করি না, আমরা তো মরার ভয় অন্তরের মধ্যে নাই। আমরা মনে করি মরার পর মনে হয় আমার সব শেষ। না রে মুসলমান, মরার পর তোমার আরেকটা জিন্দেগি শুরু হয়ে যায়। ওই জিন্দেগি বড় কঠিন। এই জন্যই তো রাসূল পাক বলেছেন, দৈনিক যেই ব্যক্তি 20 বার মরার কথা স্মরণ করবে, ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, তার মরণটা শহীদের মরণ হয়ে যায়। এমন ভাবে জীবন কাটাও, 20 বার মরার কথা স্মরণ করবা। আশেক তো সুরে সুরে লিখতেছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো দিন বাকি। আর ইলাসিয়া যখন হাসতে দিবা দরিয়ে, তখন আমার মনাবাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। আর আনরাইলে আইসা তোমার হস্তে পায়ে ধইরা, নিয়া যাইব দিয়া তোমার পায়ে দিয়া আন্দি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা, ওই মরার কথা তোমার স্মরণ নাই বিদায় তুমি হয়তো দুনিয়ার রং তামাশা লইয়া বড় ব্যস্ততার মধ্যে সময় কাটাও। শুনে রাখো, আফগানিস্তান নামক এলাকার মধ্যে আল্লাহর বান্দা হযরতে জুলফিকার আফিন্দি নামক একজন আল্লাহর বান্দা বসবাস করতেন। উনি বলেন, আমি সব সময় মরার কথা স্মরণ কইরা কইরা কান্নাকাটি করতাম, কিন্তু আমার আল্লাহ তাআলা যে আমি জুলফিকার আফিন্দিকে এমন ভাবে কবুল করবে আমি বুঝতে পারি নাই। এ জুলফিকার, আমার আল্লাহ তাআলা তোমারে কেমন ভাবে কবুল করেছে। বলে, আমি যখনই কোনো কবরের সামনে দিয়া যাইতাম, কবরটার মধ্যে তাকাইলে আমি দেখতাম কবরবাসী কেমনে আছে, ভালো আছে না খারাপ আছে। এ মুসলমান, তুমি যেই কবরের মধ্যে শুইবা, এই কবরে তুমি কেমন আছো এটার কথা তোমারে কেউ বইলা দেওয়া লাগবে না। আজকে তন্তরের মাহফিল থেকে বাড়িতে যাইয়া ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া চিন্তা শুধু করবা, আমি যে মরব, আমার এই এই কর্মের কারণে কবরে ভালো থাকবো, এই এই কর্মের কারণে কবরে খারাপ থাকবো। জুলফিকার আফিন্দি বলে, কবরের সামনে যা দেখতাম কবরগুলার মধ্যে সুন্দর সুন্দর জান্নাত, সুন্দর সুন্দর বাগিচা, কিন্তু আমি একটা কবরস্থানের সামনে গেলাম আফগানিস্তানের, ওই কবরস্থানের সামনে যাইয়া আমি দেখলাম সব কবরগুলা অন্ধকার দেখা যায়, কিন্তু আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসা লাগতেছে। আমি ওই সুঘ্রাণটা পাইয়া মনে করলাম মনে হয় কোনো নতুন কবরবাসীর এই কবরের মধ্যে মাটি দেওয়া হয়েছে। আমি এটা মনে কইরা এই আফগানিস্তানের কবরের দিকে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম পুরা কবরস্থানের মধ্যে একটা কবরও নাই, যেই কবরটা নতুন কবর। হঠাৎ করে কবরস্থানের শেষ প্রান্তে যেয়ে দেখলাম একটা কবর ভাঙ্গা, কিন্তু কবর থেকে সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। আমি নাকটা কাছে নিয়ে দেখলাম, কিন্তু কবর থেকে কোনো দুর্গন্ধ বের হয় না। তুমি মারা যাওয়ার পর কবরের বাস পচার আগে তোমার লাশ
পয়সা যায়। কেমন জীবন বানাইলা, লাশ পচার আগে বাস পচার আগে লাশ পয়সা যায়। কিন্তু আমার ইমাম এশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী উনি বলতেছেন, এই জগতের মানুষ তোমরা শুনে রাখো, না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের কাফনও ময়লা হবে না। কেন ময়লা হবে না? কারণ যারা রসুলের পাকের মুহাব্বত নিয়ে জীবনটা কাটায়া ইন্তেকাল করতে পারছে, এই ইন্তেকালের কারণে ওই ব্যক্তি মারা যাওয়ার পর সে জান্নাতের ফেরেশতাদের হাতের মধ্যে লালিত পালিত হবে, যেমন একটা ছোট্ট মাসুম বাচ্চা লালন পালন হয়। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমানের দল হযরত জুলফিকার আফিন্দি বলেন, ওই কবরের সুঘ্রাণটা পাইয়া এবার আমি প্রশ্ন করলাম, এ আফগানিস্তানের বাসিন্দারা, তোমরা কি বলতে পারো এই কবরে যাকে মাটি দেওয়া হয়েছে সে কোন ব্যক্তি, যার কবর থেকে এত সুঘ্রাণ আসতেছে? কেউ বলতে পারে না। এবার একজন লাঠি বর করে করে আল্লাহর বান্দা আসতেছে, শায়েখ মানুষ, মুরব্বী। উনি সামনে আসার পরে উনি ডাক দিয়া কই, এ বাবা, আপনি তো বয়স্ক মানুষ, পুরাটা কবরস্থানে অনেক কবর আছে, কিন্তু এই যে ভাঙ্গা কবরটা দেখতে পান, এই কবরের মধ্যে কে শুয়ে রয়েছে, আপনি কি তার পরিচয় জানেন? উনি ডাক দিয়া কয়, আমাদের এলাকার একজন কাটনেওয়ালা কাঠুরিয়া ব্যক্তি, এমন কোন আমলওয়ালা ব্যক্তি নেই, এটা তার কবর। বলে, বাবা, আপনার নাকের মধ্যে কি একটা সুঘ্রাণ আপনি পান? বলে, হ্যাঁ পাই। বলে, এই সুঘ্রাণটা এই কাঠুরিয়া ব্যক্তির কবর থেকে আসতেছে। আপনি রিক্সা চালান, বাজারে মাছ বেচেন, তরকারি বেচেন, অসুবিধা নাই, যদি আপনার ইমানের দৌলতটা শক্ত থাকে, আমলের দৌলতটা শক্ত থাকে, এই দুই দৌলত শক্ত থাকলে কবরে গেলে আপনার লাশ বসবে না, লাশ থেকে সুঘ্রাণ বের হবে, ফুলের গান বের হবে। এবার ওই হযরতে জুলফিকার আফিন্দি বলে, আমি তাকে দেখলাম, এই ব্যক্তিটার খোঁজ খবর নেওয়ার জন্য পুরা আফগানিস্তান এলাকা তালাশ করতে লাগলাম, পুরা আফগানিস্তান এলাকায় তালাশ করে দেখলাম এমন কোন ব্যক্তি নাই যে এই ব্যক্তি কাটতে ইন্তেকাল করেছে। এবার আমি আফগানিস্তানের পশ্চিম অঞ্চলে যায়া একটা ঘরের দরজার মধ্যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। দুইবার সালাম প্রদান করলাম, আমার সালামের কোনো জবাব দেয় না। তিনবার সালাম প্রদান করলাম, আমার সালামের কোনো জবাব দেয় না। আমি বুঝতে পারলাম মনে হয় ঘরের মধ্যে কোনো বাসিন্দা নাই। আমি মোটটা ফিরায়া সামনের দিকে 40 কদম হাঁটার সাথে সাথে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু যেই ব্যক্তি জবাব দিয়েছে সে কোনো পুরুষ মানুষ না, একজন মহিলা মানুষ। আমি মহিলা কণ্ঠে আওয়াজ পাইয়া তার দিকে ফিরা তাকাইলাম না। আর আমরার বেড়ার এমন কাসিয়ত, এমন অভ্যাস, মহিলা মানুষের গলার আওয়াজ শুনলে আমরা একবার না দুইবার ভালো করে তাকাই। না রে মুসলমান, মনে রাখবা, না গো পর্দার অন্তরালের মা, মনে রাখবা, মহিলাদের গলার কণ্ঠের আওয়াজ শোনাও কবিরা গুনাহ। মহিলাদের গলার আওয়াজটা বাহিরে পর পুরুষকে তোমরা শোনায়ও না। যদি জান্নাতে যাইতে চাও তোমার চেহারা পর পুরুষকে দেখায়ও না। যদি জান্নাতের আলা মাকাম স্থান পাইতে চাও তাইলে তুমি পর্দার অন্তরালের মধ্যে থাকবা। তুমি মনে করো দুনিয়ার জমিনের মধ্যে শালীনভাবে অশালীন পোশাক পরে চললে মনে হয় তোমাকে মানুষ মডার্ন বলবে, কিন্তু দুনিয়াতে মডার্ন বলবে, কবরে ফেরেশতারা এমন ফিরা ফিটবো তোমার শরীরটাকে আস্থা রাখবে না। এই আযাবের নাম আযাবুন শাদীদ। এজন্য পর্দার অন্তরালের মা বোনেরা অশালীন পোশাক নয়, পর্দার অন্তরালের মধ্যে থাকবা। মনে রাখবা, শুধু কাপড় দিয়ে শরীর ঢাক না দিলেই পর্দা না, গলার আওয়াজকে নিচা করে রাখা এটা একটা গলার পর্দা। আপনার চোখেরও পর্দা আছে। আমরা মনে করি নারীদের সাথে মেলামেশা করলেই শুধু জিনা হয়। না রে না, নারীদের সাথে জবান দিয়া কথা বললে মুখের জিনা হয়, নারীদের দিকে চোখ দিয়া তাকাইলে চোখের জিনা হয়, নারীদের গলার আওয়াজ কান দিয়া শুনলে কানের জিনা হয়। কোনো নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করার জন্য পাও দিয়া হাইটা গেলে পায়ের জিনার গুনাহ হয়। সাবধান, সতর্ক। যদি আমার আল্লাহ তাআলার কাছে আপনার মুখটাকে সাবলীল বান্দা, ইমানদার বান্দা হিসেবে দেখাইতে চান, তাইলে আপনি এমন ভাবে আমার আল্লাহর কাছে আপনাকে উপস্থাপন করবেন, ইমানি দৌলত নিয়ে ধনী হয়ে যাবেন। এবার আল্লাহর বান্দা জুলফিকার আফিন্দি বলে, মহিলা আমার 3 বার সালামের জবাব দিয়া আমার এবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালামের জবাবটা পায়া পেছনের দিকে ফিরতে লাগলাম। না ফিরে আমি পেছনের দিকে আমার কদম দিয়ে হাঁটতে হাঁটতে পেছনে যাইয়া জিজ্ঞাসা করলাম, এ মা,
আপনার পরিচয় কি গো? বলে আমার পরিচয় জানবেন না? আপনি বলেন কেন আমার ঘরের সামনে হাজির হয়েছেন? উনি ডাক দিয়া কয়, এটা কি ওই ব্যক্তির ঘর যেই ব্যক্তি কাঠ কাটতেন? বলে হ্যাঁ, এই ব্যক্তি একজন কাঠুরিয়া আমার স্বামী, উনি ইন্তেকাল করেছেন অনেক দিন হয়ে যায়। এবার আল্লাহর ওলি জুলফিকার আফিন্দি ডাক দিয়া কয়, মা আপনি বলেন না আপনার আময় স্বামীর এমন কোন নেক আমল ছিল যে আমলের কারণে আপনার স্বামীর কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আসতে পারে? মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামীর এমন কোন নেক আমল নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার স্বামীকে কবরের মধ্যে ভালো রাখবে। আমার স্বামী জঙ্গলে জঙ্গলে কাঠ কাইটা সন্ধ্যাবেলা বাড়িতে আসতেন, কাঠ বিক্রির টাকা দিয়া ঘরে যখন আটা এবং চাউল আনতেন এগুলা আমার কাছে দিতেন। উনি গোসল করে ঘরে আইসা নামাজের মুসল্লাটা বিছিয়ে বইসা থাকতেন। উনি এমন কোন আমলওয়ালা ছিল না, নামাজটাও ঠিক পড়তে পারতেন না, কিন্তু আমার স্বামীর এমন একটা খাসিয়ত ছিল, আমার স্বামী আল্লাহর কোরআনটা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্ত। আমি একদিন জিজ্ঞাসা করলাম, স্বামী গো আপনি কোরআন পড়েন না, কোনোদিন আপনার গলা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি পাই নাই। আমার স্বামী আমার ডাক দিয়া, তুই স্ত্রী গো আমি যদি কোরআন পড়তে পারতাম তাইলে তো তুমি আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতা। আমার এই এলাকার মসজিদের খতিব আফগানিস্তানের মুকাররমে ইমাম, উনি আমাকে বলেছেন যদি কোরআন না পড়তে পারি, কোরআনের দিকে তাকায়া থাকি, তাইলে আমার আল্লাহ তাআলা আমারে তাকানোর বরকতে সওয়াব প্রদান করবে। এবার আল্লাহর ওলি হযরতে জুলফিকার আফিন্দি বলে, আমি চইলা গেলাম, আমার বুঝতে আর দেরি হয় নাই। আমি যে আবার মুরাকাবা করতে লাগলাম, আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়া কাঁদতে লাগলাম, আল্লাহ এই বান্দার এমন কোন আমল তুমি কবুল করছো? ওই বান্দা বলে, আমি কাঁদতে কাঁদতে পেরেশান, আমি কাঁদতে কাঁদতে বেহুশের মতো অবস্থা। এমন টাইম আমি দেখলাম আমার নামাজের মুসল্লার ভিতরে কে জানি একজন সাদা রঙের পোশাক পইরা এমন নূরানি চেহারা আমার সামনে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি আমারে কই, যে কাঠুরিয়ার কবরের সামনে সুগান পাইছেন আমি ওই কাঠ কাটনেওয়ালা কাঠুরিয়া। কি গো আপনি এত সুন্দর পোশাক কোথায় পাইলেন? বলে, আমি দুনিয়াতে আল্লাহর ভয় কইরা কোরআন তো পড়তে পারতাম না, শুধু তাকায়া তাকায়া কবরের কথা চিন্তা কইরা কইরা কাঁদতাম। আল্লাহ তাআলা আমার এই আমলটার বরকতে আমার কবর থেকে সুঘ্রাণ দিয়া দিছে। আরে আপনার কবর থেকে সুঘ্রাণ দিছে, এটা বড় কথা নয়। আপনি কবরে কোন হালতে আছেন, কোন অবস্থায় আছেন? উনি কয়, আমি মুরুক্ষ হওয়ার কারণে, আল্লাহ তাআলার কোরআনকে মুহাব্বত করার কারণে, দুনিয়াতে কবরকে ভয় কইরা আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমারে শক্ত কইরা পাকড়াও করবে, এই জিনিসটাকে ভয় কইরা কোরআন পড়তাম না, পারতাম না, বিদায় আমি শুধু তাকায়া থাকতাম। আল্লাহ তাআলা আমার হাসরের ময়দান বড় সুন্দর করে রাখছেন। এ দুনিয়ার মানুষ, এ তন্তরের বাবারা, তোমার মা তোমার আব্বা জান তোমার জন্য তার জীবনটাকে নাশ করছে। তোমার আব্বা কাজকর্মে করতে যায় নামাজ পড়তে পারে নাই, তোমার আম্মা দুপুরের খাবার রান্না করতে যায় ঠিক মতো নামাজটা আদায় করতে পারে নাই। ওই আম্মা আব্বা এখন অন্ধকার কবরে। আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করছেনি তুমি জানো না। সন্তানের দল ওই আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। আমি জানি এখানে অনেক সম্পদওয়ালারা বসেছেন, অনেক টাকাওয়ালারা বসেছেন, আপনার ঘরে টাকার অভাব নাই, কিন্তু আপনার মা বাবার বড় অভাব। এরা অন্ধকার কবরে বড় কষ্ট করে আপনারে লালন পালন করেছে, কিন্তু আপনি এখন মা বাপরে খাওয়াইতে পারেন না। খাওয়াইবেন কেমনে? মা বাবা অন্ধকার কবরে। ওই কোরআনকে মুহাব্বত করার কারণে বান্দার কবরটাকে যদি আল্লাহ সুন্দর সুঘ্রাণওয়ালা কবর বানাইতে পারে। আজকের এই মাহফিলটা তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়া নুরিয়া হিফজখানা এবং এতিমখানা একটা শব্দ লাগানো। এতিম ছাত্ররা পড়ালেখা করে, অনেকের মা কবরে বাবা কবরে। কেমন আছে আপনি জানেন না। এতিমদের জন্য শুধু মাথায় হাত বুলানোর উদ্দেশ্যে আমি এখানে কালিমা তৈয়বার 24 হরফের মোহাব্বতে অনেকেই রুহুল আমিন সিদ্দিকী সাহেবের কাছে দান করেছিলেন। আমি 24টা নবীর প্রেমিক চাই, আম্মা আব্বারে ভালোবাসলাম, হুজুর আল্লাহ তাআলা আমার আম্মা আব্বার কবরে সুশীতল একটা ব্যবস্থা করে দিবে। আমি একটা বস্তা করে চাউল দান করব, যদি 2 বস্তা দেন অসুবিধা
জায়গা নাই, মাদ্রাসার এতিম বাচ্চারা খাবার খাবে, মাদ্রাসার বাচ্চারা খাবার ভক্ষণ করবে, একটা একটা করে ছেলে চাই। বলে হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। বাবা বংশ তোমার হাসান হুসাইনি, আইরে তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন অলিদের অলি যিনি নি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, হায়রে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবী, আরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। এই গাউসে পাকের 11 শরীফের মোহাব্বতে চাউলের বস্তার দাম বেশি।